স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্য বিধানসভায় আজ 3টি বিল গৃহীত হয়েছে। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ সেন্ট্রাল জোনে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্বের কর্মসূচির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় বিশ্বমিত্র হিসেবে অগ্রসর হচ্ছে এবং বিশ্ব ভারতকে স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে দেখছে। মহিলাদের জাতীয় সিনিয়র ক্রিকেটের একদিনের সীমিত ওভারের আসরে টানা চতুর্থ জয় পেল ত্রিপুরা। এবারে আসছে বিস্তারিত সংবাদে। ত্রয়োদশ রাজ্য বিধানসভার অধিবেশনের চতুর্থ দিনে আজ মোট 3টি বিল গৃহীত হয়েছে। বিলগুলি হল ত্রিপুরা স্টেট রাইফেলস চতুর্থ সংশোধনী বিল 2023, ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স সপ্তম সংশোধনী বিল 2023 এবং মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2024। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা ত্রিপুরা স্টেট রাইফেলস চতুর্থ সংশোধনী বিল 2023 এবং মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2024 আজ অধিবেশন উত্থাপন করেন। ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স সপ্তম সংশোধনী বিল 2023 অধিবেশন উত্থাপন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আজকের অধিবেশনে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা উত্থাপিত রাজ্য অর্থনীতি ঋণের কারণে জর্জরিত এই বিষয়ে প্রশ্নের উপর স্পষ্টীকরণ দেন অর্থমন্ত্রী। ধান ক্রয় নিয়ে বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর উত্থাপিত প্রশ্নের স্পষ্টীকরণ দেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ বিধানসভায় জানিয়েছেন, এই বছর থেকে নিট আগরতলায় এনসিটিইর ইন্টিগ্রেটেড টিচার্স এডুকেশন প্রোগ্রাম আইটিইপি পাঠ্যক্রম চালু করা হয়েছে। এক্ষেত্রে 4 বছরের বিএসসি বিএড কোর্স চালু করা হয়েছে পাইলট প্রজেক্ট হিসেবে। বিধায়ক মনোজ কান্তি দেবের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী কথা জানান। তিনি জানান, আশা করা যাচ্ছে আগামী শিক্ষাবর্ষ থেকে আরও কয়েকটি কলেজে ইন্টিগ্রেটেড টিচার্স এডুকেশন প্রোগ্রামের কোর্স চালুর জন্য অনুমোদন পাওয়া যাবে। বিধায়ক বিশ্বকুমার দেববর্মার প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে এখন প্রাথমিক স্তরে মোট 1163টি বিদ্যালয়ে, মাধ্যমিক স্তরে 115টি বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক স্তরে 65টি বিদ্যালয়ে ককবরক পড়ানো হয়। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, আগামী 3 বছরে 50টি বিদ্যালয়ে মাধ্যমিক স্তরে ককবরক ভাষাকে একটি বিষয় হিসেবে চালু করার পরিকল্পনা রয়েছে। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সিটি সেন্টারে পুর নিগম অফিসে সেন্ট্রাল জোনে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্বের কর্মসূচির উদ্বোধন করেন। মেয়র শ্রী মজুমদার বলেন, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে সরকার এই কর্মসূচি নিয়েছে। সেন্ট্রাল জোনের উদ্যোগে আজ দ্বিতীয়বার শিবির হচ্ছে বলে তিনি জানান। অনুষ্ঠানে ভাষণে সেন্ট্রাল জোনের চেয়ারম্যান তথা কর্পোরেটর রত্না দত্ত বলেন, শিবিরে 2 দফায় বেশিরভাগ মানুষের বাড়িতেই পৌঁছানো সম্ভব হয়েছে। এই শিবিরে সুবিধাভোগীদের মধ্যে আধার কার্ড, পিআরটিসি, আয়ুষ্মান কার্ড, রান্নার গ্যাসের সংযোগ ইত্যাদি বিভিন্ন সুবিধা দেওয়া হয়। তাছাড়া স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে চিকিৎসা করার ব্যবস্থা ছিল। সোনামুড়া মহকুমার মোহনভোগ ব্লকের পূর্ব চণ্ডীগড় ও কামরাঙ্গাতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ বিকশিত ভারত সংকল্প যাত্রার আইসি ভ্যান পরিক্রমা করে। পূর্ব চণ্ডীগড়ের পঞ্চায়েত মাঠ ও কামরাঙ্গাতলী এসডি স্কুল মাঠে আয়োজন করা হয়েছিল প্রশাসনিক শিবিরের। শিবির থেকে স্থানীয় জনগণকে সরকারি বিভিন্ন সুবিধা দেওয়া হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীবাস ভৌমিক, ভাইস চেয়ারপারসন জিতেন্দ্র দাস ও প্রশাসনের পদস্থ আধিকারিকরা। খোয়াই তুলাশেখর ব্লকের পূর্ব করঙ্কিছড়া এবং পশ্চিম লক্ষ্মীছড়া এই দুটি এডিসি ভিলেজে আজ বিকশিত ভারত সংকল্প যাত্রার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান দুটিতে ভিলেজ চেয়ারম্যান এবং ভিলেজের সমস্ত নির্বাচিত সদস্যরা সহ গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুটি প্রশাসনিক শিবিরে গ্রামবাসীরা পিআরটিসি, আধার কার্ড, উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসের সংযোগ ইত্যাদি পাওয়ার জন্য আবেদন করেন। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সেখানে গ্রামবাসীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ দেওয়া হয়। দুটি অনুষ্ঠানে বিকশিত ভারত সংকল্প যাত্রার ভ্যান গাড়ি উপস্থিত ছিল। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় বিশ্বমিত্র হিসেবে অগ্রসর হচ্ছে এবং বিশ্ব ভারতকে স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে দেখছে। আজ গান্ধীনগরের মহাত্মা মন্দিরে 10ম ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটের উদ্বোধন করে প্রধানমন্ত্রী দেশের সুস্থায়ী শিল্প পরিকাঠামো, নতুন যুগের দক্ষতা, সবুজ ও পরিচ্ছন্ন শক্তি এবং সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম বিকাশে ভারতের প্রতিশ্রুতির কথা পুনরায় উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আস্থা প্রকাশ করেন যে আগামী বছরগুলিতে ভারত বিশ্বের শীর্ষ 3টি অর্থনীতির মধ্যে থাকবে। তিনি ব্যবসায়ীদের স্বপ্ন পূরণে তাদের সমর্থনের আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটের 10ম পর্বে সংযুক্ত আরব আমিরশাহী এবং আফ্রিকার সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। তিনি শীর্ষ সম্মেলনকে উন্নয়নের সত্যিকারের প্রবেশদ্বার হিসেবে অভিহিত করেন। তিনি বলেন যে দেশ ডিজিটাল পরিকাঠামোতে একটি বৈপ্লবিক রূপান্তর এবং সড়ক, রেল, জল ও বিমান পরিকাঠামোর বিশাল সম্প্রসারণ প্রত্যক্ষ করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, মোজাম্বিকের রাষ্ট্রপতি ফিলিপ নিউসি, তিমুরের রাষ্ট্রপতি জোস রামোস হোর্তা, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সহ 100টিরও বেশি দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা। আজ বিশ্ব হিন্দি দিবস পালিত হচ্ছে। বিদেশে হিন্দি ভাষার প্রসারের লক্ষ্যে প্রতি বছর দিনটি পালন করা হয়। 2006 সালের এই দিনে বিশ্বব্যাপী ভাষার প্রচারের
লক্ষ্যে নাগপুরে প্রথম বিশ্ব হিন্দি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং তারপর থেকে প্রতিবছর 10ই জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বিদেশ মন্ত্রক এবং বিদেশে ভারতীয় মিশনগুলিও প্রতিবছর দিনটি পালন করে। বিশ্ব হিন্দি দিবস উপলক্ষে কলম্বোতে ভারতের হাইকমিশনের সাংস্কৃতিক শাখা, স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক কেন্দ্র কলম্বোতে শ্রীলঙ্কা ফাউন্ডেশনে দুদিনের সম্মেলনের আয়োজন করেছে। সমাজের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে দুদিনব্যাপী জেলাস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী এবং সুস্বাস্থ্যের জন্য দানাশস্য বা মিলেট বিষয়ে একদিনের বিজ্ঞান ভিত্তিক আলোচনা চক্র আজ উমাকান্ত একাডেমির অডিটোরিয়ামে শুরু হয়েছে। এর উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, বর্তমান ডিজিটাল যুগে ছাত্রছাত্রীদের গতানুগতিক চিন্তাধারার বাইরে উদ্ভাবনী এবং সৃজনশীল মানসিকতা উদ্বুদ্ধ হতে হবে। প্রাত্যহিক জীবনে বিজ্ঞানকে কিভাবে আরো জনপ্রিয় করে তোলা যায় সে বিষয়ে ছাত্রছাত্রীদের ভাবতে হবে। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী এবং সেকেন্ডারি এডুকেশন দপ্তরের অধিকর্তা মিঠুন দাস চৌধুরীও বক্তব্য রাখেন। সমগ্র শিক্ষা অভিযান এই প্রদর্শনীর আয়োজন করেছে। বৈজ্ঞানিক প্রদর্শনীতে পশ্চিম জেলার 53টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটি করে মডেল নিয়ে অংশ নিয়েছে। প্রদর্শনী সকাল 11টায় শুরু হয় এবং বিকেল 3:30 পর্যন্ত খোলা থাকবে। স্টেট এনার্জি এফিসিয়েন্সি অ্যাকশন প্ল্যান ত্রিপুরার বৈধকরণ কর্মশালা আজ আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয়েছে। ভ্যালিডেশন ওয়ার্কশপ অন স্টেট এনার্জি এফিসিয়েন্সি অ্যাকশন প্ল্যান ত্রিপুরা বিষয়ক কর্মশালার মূল উদ্যোক্তা ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর স্টেট ডেজিগনেটেড এজেন্সি। সহযোগিতা ছিল গ্রিন টি ডেলোয়েট সংস্থা। এই কর্মশালার লক্ষ্য হল 2030 সাল পর্যন্ত ত্রিপুরায় বৈদ্যুতিক শক্তি দক্ষতা অ্যাকশন প্ল্যান নিয়ে আলোচনা ও বৈধতা প্রদান। এই কর্মশালায় ত্রিপুরার জন্য বৈদ্যুতিক শক্তি দক্ষতা কর্মপরিকল্পনার বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব অভিষেক সিং, ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ডি রাধাকৃষ্ণন, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেবাশিস সরকার, টিএসসিসিএল এর অর্থ বিষয়ক অধিকর্তা সর্বজিৎ সিং ডোগরা। নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এবং উদ্ভাবনী সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় আজ উত্তর জেলার ধর্মনগর ডিগ্রি কলেজে বক্তৃতা প্রতিযোগিতা হয়। বিষয় ছিল আমার ভারত বিকশিত ভারত @2047। 49টি উত্তর ত্রিপুরা জেলার 15 থেকে 29 বছর বয়সী যুবক যুবতীরা এতে অংশ নেয়। উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি উন্নত ভারত গঠনে বিকশিত ভারত সংকল্প যাত্রার গুরুত্ব তুলে ধরেন। তাছাড়াও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ড অনিল কুমার সিনহা, নেহেরু যুব কেন্দ্রের জেলা ও যুব আধিকারিক কুনাল গৌতম প্রমুখ। গত 24 ঘণ্টায় রাজ্যে আরো 8 জন করোনা আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে 59 জেলায় রয়েছেন 5 জন, পশ্চিম জেলায় 2 জন এবং সিপাহীজলা জেলায় 1 জন। আজ স্বাস্থ্য দপ্তরের মিডিয়া বুলেটিনে এই খবর জানানো হয়েছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী সংগ্রহালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে শ্রীমতী ভৌমিক বলেন, সংগ্রহালয়ের মাধ্যমেই সবাই ভারতের সমস্ত প্রাক্তন প্রধানমন্ত্রীদের অবদান, কৃতিত্ব, প্রচেষ্টা প্রত্যক্ষ করার সুযোগ পাবেন। তিনি বলেন, সংগ্রহালয়টি ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার কাজ করবে। উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে বিপর্যয় মোকাবিলা বিষয়ে সংবাদকর্মীদের নিয়ে একদিনের কর্মশালা আজ জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় বিপর্যয় মোকাবিলা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উত্তর ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সহ দুর্যোগ মোকাবিলা বিভাগের আধিকারিকরা। জেলা শাসক জানান, বিপর্যয় মোকাবিলার জন্য 2 দফায় 40টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রদেশ কংগ্রেসের নবগঠিত কমিটির বর্ধিত সভা আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান, দলীয় কর্মসূচি রূপায়ণ এবং আগামী লোকসভা নির্বাচনে সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আজ বৈঠকে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় সরকার রান অ্যান্ড হিট আইন বাতিলের দাবিতে সিটুর উদ্যোগে আগরতলা এক বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি অফিস লেন স্থিত CIT2 কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে যায়। সেখানে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সিটুর রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্য নেতৃবৃন্দ। সিপাহীজলা জেলাভিত্তিক মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধি ও জেলার অন্তর্গত প্রাণীপালকদের মধ্যে বিভিন্ন সরকারি সুবিধা প্রদানের জন্য আজ বিশ্রামগঞ্জে শচীন দেববর্মা স্মৃতি কলাক্ষেত্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। জেলার অন্তর্গত 3টি মহকুমা থেকে প্রাণীপালকরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রতন দাস, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উপঅধিকর্তা ড অমল মজুমদার প্রমুখ। কুয়াশার জন্য আজও আগরতলার 3টি বিমান বাতিল করা হয়েছে। আগরতলা MBP বিমানবন্দরের সহকারী জেনারেল ম্যানেজার এস হাওকিব জেম্পু জানিয়েছেন, কলকাতা থেকে আগরতলাগামী ইন্ডিগো বিমান সংস্থার একটি এবং এয়ার ইন্ডিয়ার একটি বিমান বাতিল করতে হয়েছে। খেলার খবর। মহিলাদের জাতীয় সিনিয়র ক্রিকেটের একদিনের সীমিত ওভারের আসরে টানা 4র্থ জয় পেল ত্রিপুরা। কটকের রেভেনশায়ার ইউনিভার্সিটি মাঠে অনুষ্ঠিত খেলায় আজ রাজ্যদল 65 রানে বিদর্ভকে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করতে নেমে রাজ্যদল নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 199 রান করে। দলের পক্ষে মৌচৈতি দেবনাথ 65 এবং রিজু সাহা 40 রান করেন। জবাব বিদর্ভ 48 ওভার 3 বলে সবকটি উইকেট হারিয়ে 126 রান করতে সক্ষম হয়। রাজ্যদলের প্রিয়াঙ্কা আচার্য 16 রানে 3টি উইকেট পেয়েছেন। রাজধানী শহর দক্ষিণাঞ্চলের উত্তর বাধারঘাট এলাকায় স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে আজ বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। অরুন্ধতিনগর মাঠে অনুষ্ঠিত খেলায় জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সাংবাদিক একাদশ 7 উইকেটে স্বামী বিবেকানন্দ ক্লাবকে হারিয়ে দেয়। পরে সন্ধ্যায় হয় তবলা প্রতিযোগিতা। আগামীকাল সকাল 11টায় স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে।
আবহাওয়া আগামীকাল আকাশ প্রধানত পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12.3 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল খোয়াই, পশ্চিম সিপাহীজলা, গোমতী জেলায় বিক্ষিপ্তভাবে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্য বিধানসভায় আজ 3টি বিল গৃহীত হয়েছে। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ সেন্ট্রাল জোনে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্বের কর্মসূচির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় বিশ্বমিত্র হিসেবে অগ্রসর হচ্ছে এবং বিশ্ব ভারতকে স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে দেখছে। মহিলাদের জাতীয় সিনিয়র ক্রিকেটের একদিনের সীমিত ওভারের আসরে টানা চতুর্থ জয় পেল ত্রিপুরা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।